আসসালামু আলাইকুম। জুমা মুবারক। কোরআন সমস্ত বিশ্বের সকল মানুষের জন্যে কল্যাণকর এবং আল্লাহ বিধান হিসেবে কোরআনকে পাঠিয়েছেন। আর যারা ইসলাম ধর্ম অবলম্বী, যারা নিজেকে মুসলমান বলে দাবি করেন এবং ইসলামকে বিশ্বাস করেন, তাদের জন্য তো কোরআন অবশ্যই বিধান। আমি মুসলমান কিন্তু কোরআনের বিধান মানি না, এটা এক ধরনের হিপোক্রেসি। উই শুডন্ট ডু ইট। সম্প্রতি বাংলাদেশে প্রগতিশীল কিছু নারী সমাজ নারীদের অধিকারের রিপোর্ট সাবমিট করেছেন ডক্টর ইউনুস সাহেবের কাছে। এই যে রিপোর্ট যারা সাবমিট করেছেন তাদের নিরপেক্ষতার অভাব আছে বলে আমি মনে করি। এখানে শুধু একদল প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করেন প্রগতিশীল নারী সমাজ, তারাই ছিলেন এটার সদস্য এবং তারাই এই রিপোর্টটা তৈরি করেছেন তাদের মতামতের ভিত্তিতে। এখানে আপামর নারী সমাজের অংশগ্রহণ নেই, এটা গণতান্ত্রিক পন্থায় হয়নি। তারা বলছেন কোরআনের আইনকে উপেক্ষা করে, অবহেলা করে তারা বলছেন পিতার সম্পত্তিতে নারীদের অর্ধেক অর্ধেক হিস্সা থাকবে বা অংশগ্রহণ থাকবে, ছেলেদের অর্ধেক মেয়েদের অর্ধেক সমান সমান থাকবে। কেন কোরআন ছেলেদের 2 ভাগ মেয়েদের 1 ভাগ অধিকার দিয়েছে? আল্লাহ তো কম জ্ঞানী নন মানুষের চেয়ে, এই প্রগতিশীল নারীদের চেয়ে। আপনি দেখেন প্রগতিশীলতার নামে ওনাদের যদি আপনার বাইরের গেটআপ এবং লেবাসই দেখেন তাহলে আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মের তারা ধারে কাছে আছে কি না, কিংবা ইসলাম ধর্মকে কতটুকু সম্মান করেন তাদের প্র্যাকটিক্যাল জীবনের প্র্যাকটিস দিয়ে আপনি অনুধাবন করতে পারবেন। অতএব আমরা চাই ঠিক আছে নারীদের অধিকারের জন্য রিপোর্ট সাবমিট করা হোক, সেখানে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পন্ন যারা আছেন তাদেরও অংশগ্রহণ থাকুক, প্রয়োজনে সকল ধর্মের নারীদের অংশগ্রহণ থাকুক। যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এবং আমরা ইসলাম ভালোবাসি, ইসলামী মূল্যবোধ এবং ইসলামের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষের আছে, সে দৃষ্টিকোণ থেকে যারা নারী অধিকারের রিপোর্ট তৈরি করবেন এবং নারী অধিকার নিয়ে কিছু দাবি করবেন এবং আইন নীতিমালা প্রণয়ন করবেন, তাদের মধ্যে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম নারীদের অংশগ্রহণ থাকতে হবে। তারাও দেশের অংশ, বিরাট অংশ। আর আপনারা যারা প্রগতিশীল, না হয় আপনারা লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, বিভিন্ন এনজিওতে আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি গ্রামে কিংবা বস্তিতে কিংবা রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা নারীদের কথা চিন্তা করুন, যারা দুমুঠো ভাত খেতে যাদের সমস্যা হয়, যাদের মাথার উপরে একটা ছাদ নেই, পরনে ভালো একটা কাপড় নেই, আজ খেলে কালকের কী খাবেন তার কোনো নিশ্চয়তা নেই, ছেলে মেয়েদের লেখাপড়া তো তারা চিন্তাই করে না, শুধু খেয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার শুধু তাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র কাজ হয়ে যায়, কারণ স্বপ্ন দেখার সুযোগ তাদের নেই। আপনি তাদের কথা চিন্তা করুন। বেশিরভাগ নারী বাংলাদেশে রোজগার করেন না, তারা স্বামীর উপর নির্ভরশীল। তাহলে সমাজে মেহমান, সমাজের বড় খরচ, চিকিৎসা, তারপরে নারীদের ভরণ পোষণ, ছেলে মেয়েদের ভরণ পোষণ সবই তো আমাদের পুরুষদের উপরে বর্তায়। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পুরুষরা বাধ্য, নারীরা বাধ্য নন রোজগার করতে। বিয়ের সময় বলা হয় না যে মেয়ে কি কাজ করছে, বলা হয় ছেলে কি কাজ করছে, ছেলের রোজগার কত, কোন চাকরি করছে, ভালো চাকরি করছে কিনা। আজকাল তো এটাও খবর নেওয়া হয় ছেলের ঘুষ আছে কিনা। ঘুষ যদি না থাকে সে পাত্র হিসেবে তেমন একটা উন্নত মানের পাত্র হিসেবে তাকে ট্রিট করা হয় না আজকাল। যেমন পুলিশ, কাস্টমস, ট্যাক্স, এভাবে ভেরিয়াস যে অর্গানাইজেশনগুলো আছে, এগুলোতে যারা চাকরি করেন তাদেরকে আজকাল ক্লাসিফাইড ব্রাইড গ্রুম হিসেবে চিহ্নিত করা হয়, কারণ বেতনের টাকা তো
কিছুই না ওনাদের কাছে। উপরন্তু যেগুলি আসবে সেটার দিকেই আজকাল অনেকের খেয়াল থাকে। তো কয়টা মানুষ, কয়টা নারী বাংলাদেশে কাজ করে? আপনার তাদের কথা ভাবতে হবে। আপনার রিপোর্ট সাবমিট করবেন শুধু আপনার নিজের লাইফস্টাইল দেখে, নিজের রুজি রোজগার, নিজের ভালো অবস্থান থেকে চিন্তা করলে হবে না। আপামর নারীদের চিন্তা করতে হবে। ধন্যবাদ। আশা করি সবাই চিন্তা করবেন। আমরা দেশের নাগরিক। আমাদের দায়িত্ব রয়েছে চিন্তা করার। আমাদের দায়িত্ব রয়েছে দেশের ব্যাপারে কেউ কোনো সিদ্ধান্ত সাবমিট করলে তার সমালোচনা করার। এটাই গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক চর্চা। তারপরও মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং শুধরে দেবেন। কারণ আমরাই তো পরস্পরের কাছ থেকে শিখবো, জানবো। হয়তো একটা জিনিস কেউ জানে, আমি জানি না, তার কাছ থেকে আমার শেখার আছে। এভাবে জ্ঞানের বিনিময় হতে হবে, মতামতের বিনিময় হতে হবে, গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হতে হবে। ধন্যবাদ সবাইকে। সকল নারী সম্মানজনকভাবে ভালো থাকুন, সকল পুরুষ ভালো থাকুন। সৌহার্দ্য সম্প্রীতির দেশ হোক বাংলাদেশ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।